দেশি মুরগিতে কি ওই বদ্ধ অবস্থায় পালন করে কি লাভ করা যায় কিনা। হ্যাঁ, তো আমরা একটা টোটাল হিসাব নিব তার কাছ থেকে। আজকে আমি আসছি করিমগঞ্জ মুস্তাকিম ভাইয়ের বাসায়। ও মুস্তাকিম ভাই আজকে বাসায় নাই, তো আমি ওনার জন্য বাচ্চা নিয়ে আসছি। তো আজকে থেকে আপনার 53 দিন আগে আমি বাচ্চা দিয়ে গেছিলাম। দেখেন 53 দিনের বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আজকে জিরো বাচ্চা নিয়ে আসছি আবার ওনার জন্য। তো 53 দিনের বাচ্চাগুলো আপনারা একটু দেখেন কিরকম গ্রোথ আসছে বাচ্চাগুলা। ভিতরে মুরগির কি অবস্থা, আজকে 55 দিন বয়স এই মুরগিগুলার। তো এই যে দেখেন মুরগিগুলা, দেখাও আমার কাছে। আজকে থেকে এটি বয়স 53 দিন। 53 দিন আগে আমি মুরগি দিয়ে গেছিলাম, আর উনি আমার কাছ থেকে মানে ফার্মিংটা শিখতে চাইছিল। তো আমি বাচ্চাগুলাও দিয়ে গেছি আর ফার্মিংটা শিখতে আছে আমার কাছ থেকে। আর ওনার এই যে আমার খামারের বাচ্চা, এগুলা দেখেন কত সুন্দর কালার, একদম মাল্টি কালার, এত সুন্দর কালার। আমার কাছ থেকে যারাই বাচ্চা নিচ্ছে, আমার মুরগির কালার মানে কোনো কমপ্লিট নাই যে আমার মুরগির কালার এরম হেরম। দেখেন কালার গুলা একদম মানে সেই রকম কালার। এই যে একটা জুটি, ওই যে একটা জুটি, এই যে ওই একটা জুটি, তারপরে আরেকটা বড় জুটি আছে, এই যে বড় জুটি, এই যে দৌড়াদৌড়ি করতেছে বড় জুটি। হ্যাঁ, এই যে বড় জুটি, আরো অনেক জুটি আছে, ওই যে কোনায় আরেকটা বড় জুটি আছে, এই যে একটা বড় জুটি, এই যে তার জুটি অনেক বড়। তারপরে এই যে মুরুক চাও, এই যে ওর কিন্তু মনি আপনার দেখেন কিরকম মনি তার, এই যে এরকম কিরকম মনি দেখছেন। এটি আমার খামারে এরকম মনি আছে, যে কারণে আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় এরা এরকম মনিওয়ালা মুরুক পায়, মুরগি পায়। আমি গলা ছিল মনি আছে একটা, এই যে গলা ছিল প্লাস জুটি একটা মুরুক। এটা ধরতো, এটা ধরতো, এই যে জুটি, গলা ছিল প্লাস জুটি। এই বিটটা আমার কাছে আসলে আরো অনেক আছে, প্লাস আপনার এইদিকে অনেক জুটিওয়ালা আছে, প্লাস মনি ওয়ালা আছে, মনি এরকম আপনার ফুলের মতো মনি আছে। দেখেন এই যে এটা এটা আমি আপনার জুটিওয়ালা মুরুক আপনার গলাশিলা মুরগির সাথে মিট করাইছিলাম, যে কারণে এই যে গলাশিলা প্লাস জুটি হয়েছে। তো এরকম আমার বাচ্চাগুলা যেই খামারে যা সবাই এরকম পাইতেছে আমছিলা। তারপরে আরো আপনাদেরকে দেখাই, দেখেন গলাশিলা প্লাস মনিওয়ালা, এই যে দেখেন কত সুন্দর মনি, খুব সুন্দর একটা মুরগি, গলাশিলা প্লাস মনি। এই মুরগিগুলা বাচ্চা আমার খামার থেকে আসে, যে কারণে আমার খামারে এরকম মুরুক মুরগি আছে, যে কারণে যারা আমার কাছ থেকে বাচ্চা নেয় বা বাচ্চা পাচ্ছে তারা এরকম মনিওয়ালা ফুলের মতো মনি প্লাস গলাশিলা। তারপরে এই যে আরেকটা আছে, এটা আমি দেখাই, এটা হচ্ছে আপনার জুটি প্লাস মনি, দুটোটাই আছে। দেখছেন কত সুন্দর একটা মুরগি। এই ঘরটার ভিতরে অনেক গরম, যে কারণে মুরগি হা করে শ্বাস নিচ্ছে। এই ঘরটা অনেকটা নিচু হয়ে গেছে, যে কারণে মুরগিগুলা এতটা স্বস্তি ভোগ করছে না। তারপরও আপনারা দেখেন মুরগিগুলা কত সুন্দর, এদিকে দেখাও, এদিকে দেখাও মুরগিগুলা কত সুন্দর, ওই সাইডে নিয়ে যাও। এরকম আরো অনেক আপনার ইয়া আছে, গলাশিলা জুটি মুরগি অনেক অনেক আছে। তারপরে কি মাল্টি কালার এগুলা মুরগির। এই ঘরটার মধ্যে এত গরম, এই ঘরটা ঠিক নাই বুঝছো, আমি ঘামে যাচ্ছি, কথাও বলতে পারতেছি না। তো এই ঘরটা কিন্তু ঠিক নাই এই মুরগির লেগে। এই আমরা দেখো ঘামে কি অবস্থা হয়েছে, অসহ্য লাগতেছে আমার কাছে এই ঘরের মধ্যে এত গরম। তারপরও মুরগিগুলা কিন্তু মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, মানে ঠিক আছে, মানে কোনো একটা মুরগি স্পট নাই গা। দেখাও মুরগিগুলা কোনো একটা দাঁড়ে নিয়ে দেখাও মুরগিগুলা, কোনো একটা মুরগি স্পট নাই তোমার। আর কালার তো আছেই, একদম সাদা ফুটফুটে কালার, কোনো মানে কালা মনে হয় 8-10টা মুরগি আছে, আর বাকি সব মুরগিগুলো শুধু মানে কালারিং মুরগি। দেখেন আপনারা, এই যে দেখছেন
হ্যাঁ সব মুরগিগুলা সব একবারে ধরে দেখাও, এদিকে এদিকে দেখাও। ও যে ভিডিওটা করতেছে আছে খামারি ছোট ভাই, ভিডিওটা হতেছে ওই আনে যে ওই দেখো মুরগিগুলা গরমে আমি দেখাই কি রকম কি পরিমাণে যে শ্বাস নিতেছে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলেই বুঝবেন। দেখেন মুরগিগুলা কিরকম শ্বাস নিতেছে, দেখছেন প্রত্যেকটা মুরগি ওই যে ওই চিপায় বয়ে আছে ওই ঠান্ডা জায়গায় গিয়ে আসে। হ্যাঁ ও ও মাঝখানে আসতেই পারতেছে না, মানে গরমে এই ঘরটা মানে প্রচন্ড গরম। এই ঘরটা আরো উঁচা দরকার ছিল, মানে এই ঘর আমি আগেই বলছিলাম যে এই ঘরটা মানে ঠিক নাই, এই ঘরটা ঠিক নাই, ঘরটা আরো উঁচা দরকার ছিল। তো এই গরমে সিজনে এই ঘরটার মধ্যে মুরগিটা না পালায় ভালো, কারণ এই মুরগি একটা বুবা পানি, এই পানিটা বলতে পারতেছে না, তার ভিতরে এত গরম এত কষ্ট লাগতেছে সে বলতে পারতেছে না। তো এই গরমে এই মুরগি এই ঘরটার মধ্যে মুরগি না পালাটাই ভালো হবে। সামনে যত মুরগি পালবা এই ঘরের ভিতরে না পালাটাই ভালো হবে, কারণ হচ্ছে এই গরমে পালা যাবে না। যদি শীত বা অন্য সিজন বৃষ্টি সিজন হয় তাহলে এই ঘরের ভিতরে পালতে পারবে। এই গরমে চৈত মাসে বা এই বৈশাখ মাসে এই গরমের মধ্যে ঘরে মুরগি পালন করতে পারবে না। আমি বলে দিলাম ভিডিওতে, সামনে চিন্তা করতে হবে এই ঘরটা উঁচা করতে হবে, অনেকটা উঁচা করা লাগবে, ঠিক আছে। এবং এই ঘরে ফ্যান লাগাইতে হইব যাতে মুরগির শরীরে বাতাস লাগে। হাড়ি দিয়ে ঘর করছে। আমি যখন প্রথমবার আসছিলাম বলছিলাম যে এই ঘরটা অনেক নিচু হয়ে যাবে, যে কারণে এই ঘরের সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। মুস্তাকিম ভাই বলছে যে এটার মধ্যে এত রোদ লাগবে না, কিন্তু এখন এই গরমে এটার ভিতরে প্রচুর গরম, এই অনেক মুরগি কিন্তু শান্তিতে নাই, তারপরও মুরগিগুলো অনেক ভালো আছে। এটা আমার নিজের খামারের মুরগিগুলা দেখেন, কালার দেখেন আমার কালার কেন আসে। আমি আসলে আমার যে প্যারেন্টস গুলা ওইগুলা খুব কালারফুল প্যারেন্টস, যে কারণে বাচ্চাগুলাও বাইরে হয় খুব কালারফুল। তো যে কারণে আপনারা এইগুলা যখন একটা বয়স হয় এত সুন্দর কালার হয়, দেখেন কত সুন্দর, এত সুন্দর বাচ্চা। এখানে এখানে এই যে জুটিওয়ালা আছে, জুটি প্লাস মনিওয়ালা আছে, তারপরে মনি ফুলের মতো মনি এগুলাও আছে। যে আমার খামারে এগুলা যেহেতু আমি কৃত্রিম প্রজনন করি, যে কারণে এই মনিওয়ালা এবং জুটিওয়ালা মুরগি বের হয়। তো এই যে একটা গলা শিলা প্লাস জুটি, এই যে এই দেখেন, দেখছেন গলা শিলা প্লাস জুটি, আর একটা এই যে গলা শিলা প্লাস জুটি, ওই যে কোনায় বই রয়েছে ওইটাও গলা শিলা প্লাস জুটি, ওই যে ওই ওই কোনায় বই রয়েছে ওটাও গলা শিলা প্লাস জুটি। তারপরে এই যে এই বাচ্চাটা গলা শিলা জুটি। তো এই মুরগিগুলা আমি আজকে হিসাব নিব। তো যে খামারি এই খামারি বাড়িতে নাই, তো ছোট ভাই বলতেছে আমি হিসাব দিতে পারবো, তো আমি এর কাছ থেকে হিসাবটা নিব। আচ্ছা, এটির বয়স আজকে কতদিন? 53 দিন। 53 দিন। এর আগে আমি দিয়ে গেছিলাম কতগুলা মুরগি দিয়ে গেছিলাম? 125 পিস মুরগি দিয়ে গেছিলাম। 125 পিস মুরগি দিয়ে গেছিলাম। আচ্ছা, তো এটা খাবার খরচ, মেডিসিন খরচ, হ্যাঁ, এরপরে টুসের খরচ, ভ্যাকসিনেশন, এগুলো সব তোমার জানা আছে তো? জি। ভ্যাকসিন তো আমি বলতে পারবো কত টাকা করে কিনে আনছে ভ্যাকসিন, কি আসে বিষয় সবকিছু তো আমি জানি, আমার সাথে তো কন্টিনিউ যোগাযোগ আছে। তো আমি আসছিলাম এই বাচ্চা দিয়ে গেছি, প্লাস আপনার এই মুস্তাকিম ভাই মানে নতুন একদম নতুন শুরু, উনি চাচ্ছিল আমার কাছ থেকে খামার কিভাবে করে ওটা শেখার জন্য আর কি, পোল্ট্রিটা ফার্মিংটা শেখার জন্য। তো ওটা আমাকে এই জন্য নিয়ে আসছিল, প্লাস আমি বাচ্চা দিছি ভাইকে, যে বাচ্চা না থাকলে তো আপনি শিখবেন কি দিয়ে, পরে বাচ্চা দিলাম, বাচ্চা দিয়ে শুরু করছি। তো আমি হিসাবটা নেই আপনাদের। তো এই মুরগিগুলো কত কেজি খাবার খাইছে? খাবার আপনার 3 বস্তা খাবার খাইছে। 3 বস্তা খাবার খাইছে। 3 বস্তা, প্রতি বস্তা খাবার তো 3400 টাকা করে। 3450 টাকা নিছে আমাদের। তোমাদের এখানে 3450 টাকা করে নিছে। আমি কোন সময় 3450 টাকা দেয় আজ পর্যন্ত খাবার কিনে নাই, ঠিক আছে। আমি 3400 কিনছি, 3350 টাকা কিনছি, 3300 কিনছি, ঠিক আছে, কিন্তু 3450 টাকা কিনি নাই।
আচ্ছা 3450 টাকা করে 3 বস্তা খাবার হিসাব করে। আচ্ছা 3 বস্তা খাবার, আজকে মুরগির বয়স 55 দিন, তাই না? 53 দিন। আজকে মুরগির বয়স 53 দিন। আজকে মুরগির বয়স 53 দিন। জি। তো এই 53 দিনে এই কি 3 বস্তা খাবার পুরাটা শেষ না বাকি আছে খাবার? 15-20 কেজির মতো বাকি আছে। 20 কেজি মতো খাবার বাকি আছে, আরো 20 কেজি মতো খাবার বাকি আছে। তো আমরা হিসাবটা করি, এ টু জেড হিসাব দিবা কিন্তু আমারে। জি দিতে পারবো। ঠিক আছে। জি। তো আমি ভিডিওটা করতেছি যাতে সবাই দেখে যে দেশি মুরগিতে কি ওই বদ্ধ অবস্থা পালন করে কি লাভ করা যায় কিনা। হ্যাঁ, তো আমরা একটা টোটাল হিসাব নিব তার কাছ থেকে। তো হিসাবটা তাহলে এই বলো তুমি, এই কত পিস মুরগি আছে এখানে? এখানে আছে বর্তমানে আছে 120 পিস। 120 পিস। আর মুরগি দিছিলাম কত পিস? 125 পিস দিছি। 125 পিস মুরগি দিছিলাম। তো এই 5 পিস মুরগি কি হয়েছে? 3 পিস আমরা কেবল 2 পিস বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে মানে ইদানিং রিসেন্টলি বিক্রি হয়েছে না? জি। 2 পিস বিক্রি হয়ে গেছে, মানে টোটাল 125 পিস। জি। তাই তো? আচ্ছা টোটাল 125 পিস মুরগির দাম ধরবো আমরা, তারপরে ভ্যাকসিন খরচ, তারপরে ঔষধ খরচ, তারপরে টুসের খরচ, আর কি খরচ? ঠিক আছে, টুস, ভ্যাকসিন, এগুলা মুরগির খরচ, খাবার খরচ। খাবার খরচ তো মেইন, এটা তো মালি বলতে হবে। তো এই খাবার খরচ, তো খাবার কত বস্তা খাবার খাইছে? খাবার 3 বস্তা খাবার আনছি, তার মধ্যে 15-20 কেজি লইছি, এটি খাবার খাওয়াইবো। 3 বস্তা খাবার মধ্যে 15-20 কেজি এখনো রয়ে গেছে। জি। আচ্ছা, তাহলে আমরা 3 বস্তাই ধরি। এটি যখন বিক্রি করার আগ পর্যন্ত এই 15-20 কেজি খাবার তো ওরা খাবেই, তাই না? জি। এরা খাবে। তো এই 15-20 কেজি খাবার আরো তো 7-8 দিন যাবে। জি। 1 সপ্তাহ যাবে। এখন যে বয়স, এই বয়সে এখন একটু কম খাবে, কারণ ওরা এখন বাড়ন্ত বয়স পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ওদের খাবে কম কিন্তু ওয়েটটা তাদের বেশি আসবে। এখন এরা খাবে কম কিন্তু ওয়েটটা বেশি আসবে। তো আমরা তাহলে খাবার খরচ ধরি। তাহলে খাবার অবস্থা কত করে আনো? 3450 টাকা। 3450 টাকা না? 3450 টাকা করে 3 বস্তা খাবার 10,350 টাকা আসে। জি। মুরগি কত পিস আছে এখানে? এখানে আছে 120 পিস। 120 পিস। 120 পিস দিছিলাম না আরো বেশি দিছিলাম? 125 পিস দিছিলেন। 125 পিস দেওয়া হয়েছে। তাহলে 125 পিসের হিসাব হবে। ভ্যাকসিন তো আছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে তো? জি। কয়টা ভ্যাকসিন করা হয়েছে? 2টা ভ্যাকসিন করা হয়েছে। 2টা ভ্যাকসিন হয়েছে। আচ্ছা, আমরা ভ্যাকসিন খরচ নিব, টুসের খরচ নিব, খাবার খরচ, প্লাস জিরো বাচ্চাগুলা কত করে মানে আমি দিয়ে গেছিলাম, এগুলা সম্পূর্ণ একটা খরচ আপনাদেরকে দিচ্ছি। তো বাচ্চার খরচ কত পড়ছিল? 125 পিস বাচ্চার খরচ কত পড়ছিল? মোটে পড়ছেন 6250 টাকা। 6250 টাকা। আচ্ছা, আমরা এই মুরগির খরচটা পাইছি হলো 6250 টাকা। 125 পিস মুরগির দাম আসে। জি। তারপরে খাবার খরচ, খাবার কত? এরা কয় বস্তা খাবার খাইছে? 3 বস্তা খাবার খাইছে, তার মধ্যে 15-20 কেজি খাবার লয়ে গেছে। আর 15-20 কেজি খাবার রয়ে গেছে আর 3 বস্তার মধ্যে। তাহলে 3 বস্তা খাবারের দাম আসে কত? 10,350 টাকা। আচ্ছা, তুমি হিসাব করে রাখছো? জি। আচ্ছা, তাহলে আমরা হিসাব করে একটু দেখি। 10,350 টাকা, ঠিক আছে। 10,350 আর বাচ্চা দাম হচ্ছে 6,250 টাকা। জি। আর ভ্যাকসিন খরচ কত? ভ্যাকসিন খরচ গেছে 450 টাকা। 450 টাকা। কয়টা ভ্যাকসিন করা হয়েছে? 2টা ভ্যাকসিন। দুটোটা আইভিএনডি ভ্যাকসিন করা হয়েছে, তাই না? জি। 450। জি। 450। এরপরে এই যে টুস চেক কিনছো, টুস কতগুলা টুস লাগছে? টুস লাগছে আপনার এই মাপছি না, কিন্তু এই 150 কি 200 টাকা টুস লাগছে। 200 টাকা আর হচ্ছে 450 টাকা। 650 টাকা হয়েছে টুসে আর ভ্যাকসিনে। এখন ঔষধ খরচ কত গেছে? ঔষধটা আমি তোমার মুস্তাকিম ভাইরে কিছু ঔষধ আমি কিনে দিয়ে গেছিলাম, পরবর্তীতে আবার উনি ওষুধ কিনছে। তো সব মিলে কত টাকার ওষুধ কিনা হয়েছে? ওষুধ আমরা হিসাব করছি যে 3000 টাকার ওষুধ কিনা হয়েছে, তার মধ্যে অনেক ওষুধ গুলা রয়ে গেছে। হ্যাঁ,
আবার অনেক ভ্যাকসিন দিছি, আমাদের মুরগি হয়েছে 125টা, হ্যাঁ। কিন্তু ভ্যাকসিন আনছি আমরা 500 পিসের, তাই অনেক ভ্যাকসিন নষ্ট হয়েছে, এটি আমরা ফেলে দিছি। ভ্যাকসিন জি। না ওষুধের কথা বলতেছ? ভ্যাকসিন ভ্যাকসিন, তো তোমার ওটা যেগুলা দেওয়ার দরকার এতটুকু দেওয়া, তো ওটা ফালাই দিতে হবে, এটা তার ভাষা নেই, মানে সিস্টেম নাই। হ্যাঁ। ভ্যাকসিন দেওয়া যাবে। ওষুধ খরচ কত গেছে টোটাল? ওষুধ খরচ গেছে আপনার 3000 টাকা গেছে, তার মধ্যে অনেক ওষুধ রয়েছে যা আরো মুরগি পালা যাবে। এটা আমি জানি। আমি কই 3000 টাকায় ওষুধ লাগবে না, মুরগির সর্বোচ্চ 800 বা 1000 টাকার ওষুধ লাগবে, আর বাকি সব ওষুধই কিন্তু রয়ে গেছে। জি। আর আমার মনে হয় 3000 টাকা যায় না ওষুধে, কারণ তোমরা বুঝতে বা আমি আইসা যে ওষুধ দেখলাম, উনি সব বড় বড় ওষুধ কিনে নিয়ে আসছে, ছোট ছোট ফাইল কিন্তু পাওয়া যায়। আমার একটা হিসাব আছে যে 2000 থেকে 2200 টাকা যদি ওষুধ কিনা যায়, তাহলে কমসে কম 400 450 মুরগি পালা যায় অনায়াসে। কিন্তু এখানে 3000 টাকা ওষুধ অনেকটা বেশি হয়ে গেছে, যে কারণে এই ওষুধ গুলা কিন্তু অনেক বড় বড়, 1 লিটার দেখছি এডি3, এরপরে আরো অনেক বড় বড় ওষুধ দেখছি, এগুলা মুস্তাকিম ভাই নিয়ে আসছে অনেক বেশি দেয়া, যে কারণে 3000 টাকা পড়ে গেছে। কিন্তু এই মুরগিগুলা পালতে গেলে সর্বোচ্চ 1000 বা 800 টাকার ওষুধ লাগে। তো আরো তুমি বলতেছো যে যে ওষুধগুলা আছে, এই ওষুধগুলা দিয়ে আরো 2-3 বেশ মুরগি পালা যাবে। ওষুধ আপনার এই ভ্যাকসিন সহ আর 3000। ভ্যাকসিন সহ? জি। না, ভ্যাকসিনেরটা বাদ তোমার হিসাব হবে শুধু ওষুধ আলাদা, ভ্যাকসিন আলাদা। তো আমি একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিই। এই মুরগিগুলা 5-50 দিনে সর্বোচ্চ 800 থেকে 900 বা 1000 টাকার ঔষধ খরচ হবে। 1000 টাকা ওষুধ খরচ ধরো। তো আমাদের একটা টোটাল একটা হিসাব দিছে, তো আমরা হিসাবটা এখন করতেছি। যাতে মুরগির বাচ্চা হয়েছে 6250 250 টাকা। তারপরে খাবার খরচ হয়েছে 10,350। তারপরে টুসটা কত? 200 টাকা। তাই টুসের খরচ 200 টাকা। তারপর ভ্যাকসিন খরচ হয়েছে 450 টাকা, তাই তো? জি। তারপরে খাবার খরচ হয়েছে তোমার, ধরছেন খাবার খরচটা আমি ধরছি, ভ্যাকসিন খরচ ধরলাম, টুসের খরচ ধরলাম, ঔষধ খরচ বাকি রয়েছে। জি। ঔষধ খরচ সর্বোচ্চ 1000 টাকা ধরা যায়, 1000। তো টোটাল আমরা পাইছি 18,250 টাকা। আচ্ছা, তো এখন 18,250 টাকা এই মুরগির প্রতি খরচ গেছে। জি। আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে লাইটিং খরচ। লাইটিং খরচ এই গরমে তো তেমন একটা কারেন্ট থাকে না, বা বেশি একটা লাইট দেওয়া হয়েছে না এই মুরগিকে। তো কত 300 টাকা, আমরা একটা আনুমানিক 300 টাকা। তুমি কি বলো, মানে কত টাকা লাইটিং খরচ হইতে পারে? 200-300 টাকায়। 200-300 টাকা আমি জানি, 300 টাকার মতো খরচ যেতে পারে। আচ্ছা, লাইটিং খরচটা ধরে 18,250 টাকা হয়েছে লাইট খরচ বাদ দেয়া। তো আমরা এখন ওর সাথে আমরা আবার 300 টাকা ধরবো, প্লাস 300, তো 18,550 টাকা টোটাল খরচটা আমরা পাইলাম। তাই এখন এই মুরগিগুলা কত করে বিক্রি করতে হবে বাজারে? তোমাদের এখানে বাজার কি রকম? 300-350 বিক্রি করা যাবে। 300-350। এগুলো ওয়েট কতটুকু আসছে তুমি জানো? এবার এসে 650 গ্রাম আসছে। 650 গ্রাম। এবার এসে 650 গ্রাম হয়ে গেছে। জি। তো ভালো ওয়েট আসছে। আপনারা দেখেন মুরগিগুলা যে এত সুন্দর মুরগি, এদের ওয়েট খুব সুন্দর চলে আসছে। মানে 5-50 দিন হয় নাই, 2 দিন বাকি আছে, এরপর এই মুরগিগুলার ওয়েট চলে আসছে 600, 650 বা 700 গ্রামও হয়ে গেছে। ঠিক আছে, এবার এসে 650 হয়েছে মুরগিগুলা। তো বাজার ভালো তোমাদের এখানে, তাই না? 300-350 করে বিক্রি করতে পারবা। 350 করে যদি বিক্রি করছো এ পর্যন্ত? 300 টাকা করে করছি। 300 কয়টা মুরগি বিক্রি করছো? দুইটা বাড়িতে বিক্রি করছো। জি। আর বাজারে যদি নাও তাহলে
300 350 300 350 টাকা করে বিক্রি করতে পারবে। আচ্ছা, ও বলতেছে 300 থেকে 350 টাকা বিক্রি করতে পারবে মুরগিগুলা, তাই না? জি তাহলে আমরা এবার এসে 300 টাকায় ধরি, জি 300 টাকা ধরি। 300 টাকা ধরে আমরা তো টোটাল একটা খরচ পাইছি 18,550 টাকা, এভরিথিং সবকিছু খরচ গেছে। এখন আমরা এই মুরগিগুলা 300 টাকা বিক্রি করবে, তা আমরা দেখি তাহলে আমরা আরেকটা হিসাব করি, এই 18,550 টাকা এই মুরগির খরচটা গেছে। এখন এটাকে আমরা ভাগ করব, ভাগ করে দেখবো প্রতিটা মুরগির প্রতি কত টাকা খরচ গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 18,000 টাকা, 18,550 টাকা ভাগ দিয়া আমরা 125 পিস মুরগির দাম বের করি। তাহলে একটা মুরগির দাম আসছে 148 টাকা 40 পয়সা কইরা, মানে 150 টাকায়, 150 টাকা হয় নাই কিন্তু 150 টাকা। জি আচ্ছা, আমরা দেখেন বন্ধুরা, আমরা একটা হিসাব কিন্তু পাই গেছি, যেটা হচ্ছে 18,550 টাকা টোটাল খরচ গেছে। এখন মুরগি প্রতি আমরা এই খরচটা ভাগ দিছি, ভাগ দিয়ে আমরা পাইছি যে 148 টাকা 40 পয়সা করে প্রতিটি মুরগির পিছনে খরচ গেছে। এখন আমরা আসব বিক্রির পথে। এখন যদি আমরা বিক্রি করি তাহলে আমরা 300 টাকা, যদি ও বলতেছে 350 করে, আমি 300 টাকা করে ধরি এভারেজে। 300 টাকা করে যদি ধরি তাহলে তোমার 125 পিস মুরগির দাম আসে 37,500 টাকা। 37,500 টাকা 25 পিস মুরগির দাম আসে 37,500, যদি 300 টাকা করে ধরি। আচ্ছা, 300 টাকা করে ধরে 37,500, তো এটার থেকে মাইনাস আমরা যদি দেই তাহলে 18,550 টাকা, তাহলে 37,500 টাকা থেকে 18,550 টাকা চলে যদি মাইনাস দিই আমরা, তাহলে 18,950 টাকা মানে পাইতেছো তুমি, মানে লাভটা থাকতেছে। জি তো আমরা একটা লাভের হিসাব আপনাদেরকে দিলাম যে ও 53 দিন মুরগি পালন করে 18,950 টাকা লাভ করছে। আর টোটাল একটা মুরগির দাম পাইছি আমরা 18,950 টাকা, মানে 19,000 টাকায় ধরো 19,000 টাকা। তো এই মুরগিগুলো 300 টাকা করে ধরা হয়েছে, আর যদি 300 ধরে 19,000 টাকা, তারপরে যদি 250 টাকা করে ধরা যায় তারপরে তো লাভ থাকে। জি তারপরেও লাভ থাকে, তারপর 200 টাকা করে ধরলেও লাভ থাকে। ঠিক আছে, আর 180 টাকা করে বেচতেও কিন্তু লাভ থাকে, কিন্তু লাভের পরিমাণটা একটু কম থাকে। 100 প্রতিটা মুরগির পিছনে খরচ হয়েছে 148 টাকা, আর এই মুরগিগুলা তুমি 300 টাকা করে বিক্রি করতেছো, তার মানে তুমি প্রত্যেকটা মুরগিতে 150 টাকা করে লাভ করতেছো যদি 300 টাকা করে বিক্রি করো। আর যদি 200 টাকা করে বিক্রি করো তাহলে কত করে লাভ করতেছো? 50 টাকা। 50 টাকা। আর 250 করে যদি লাভ বিক্রি করো তাহলে 100 টাকা পাইতেছি, 100 টাকা লাভ করতেছো। তো দেখেন বন্ধুরা, এই মুরগিগুলো কিন্তু আপনার 52 দিনে ও বিক্রি করা শুরু করে দিয়েছে, অলরেডি বাড়িতে বিক্রি করে দিয়েছে। বাজারে নিয়ে এগুলা ছেড়ে দাও, ঠিক আছে? এগুলা খুব ভালো হোয়াইট এসে গেছে, এগুলা ছেড়ে দাও নিয়ে বাজারে, ঠিক আছে? আমরা একটা খরচ দিলাম মোটামুটি, যে যারা কামার করে অনেকেরা বলে যে লস হচ্ছে, লাভ হচ্ছে না। আসলে মুরগি যদি টিকাইতে পারে তাহলে কিন্তু লাভটা অবশ্যই থাকে, এবং যদি মুরগি ম্যানেজমেন্ট সবকিছু জানে সে, যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ভ্যাকসিনেশন করতে হয়, এবং মুরগিকে কিভাবে লালন পালন করতে হয়, সেই জিনিসটা যদি জানা থাকে তাহলে মুরগি পালন করে অবশ্যই লাভ আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।